দেখুন এই মহিলা অচেতন অবস্থায় পড়ে আছে। মহিলা পুলিশরা তাকে হচ্ছে যেখানে শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল সেইখানে শান্তিপূর্ণ মিছিল হতে হতে দেখা যাচ্ছে যে পুলিশের যে প্রশাসনের যে ভূমিকা প্রশাসনের ভূমিকা নিয়ে এরা ক্রমত বিক্ষোভকারীরা প্রশ্ন তুলছে যে আমরা শান্তিপূর্ণ মিছিল তুলছি অথচ আমাদের ওপর লাঠিচার্জ করছে। পুলিশ বাঁচাতে চাইছে কেন? বাঁচাতে কেন চাইছে? ধর্ষণকারীদের কেন বাঁচাতে চাইছে পুলিশ? পুলিশ তার মানে ভয় পেয়েছে, রাজ্যের ভয় পেয়েছে, সাধারণ মানুষকে ভয় পেয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ কেন আজকে আসামিদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি উনি যাতে সঙ্গে 14 তারিখ রাতে মমতা ব্যানার্জি পুলিশ কোথায় ছিল? কেন মমতা ব্যানার্জি পুলিশ আমরা দেখিনি? কেন দেখিনি মমতা ব্যানার্জি পুলিশকে? আজকে নির্লজ্জের মতো আমাদেরকে আটকে চলে এসছে। আমরা শান্তিপূর্ণ মিছিল করার সত্ত্বেও মমতা এরাই সন্ত্রাস, আজকে সাধারণ মানুষদের উপরে এরাই অত্যাচার করছে। আর কতদিন সহ্য করবো এই মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে আপনি কি চাইছেন এখন? জাস্টিস চাইছি। আমি দমদম থেকে। আপনার নাম? অমিত কান্তি গুপ্ত। অমিত। পুলিশের পক্ষ থেকে যে পাথর ছোড়া হচ্ছে সাধারণ নাগরিকদের উপরে, যখন রাজ্যপালের মেয়েটির উপরে হামলা হলো, ধর্ষণ করলো, খুন করলো, তখন পুলিশ কোথায় ছিল? মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে। ছড়িয়ে নিয়ে যাচ্ছেন, তারা আবার পাল্টা এগিয়ে আসছে, এইভাবে মানে কতক্ষণ চলবে? আমাদেরও তো দেখুন, আমরা সঠিক বলতে পারবো না কতক্ষণ চলছে, কিন্তু যে কোনো রকম পরিস্থিতির জন্য কিন্তু কলকাতা পুলিশ প্রস্তুত। দফায় দফায় দেখছি বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা আবার আসছেন, আপনারাও যাচ্ছেন, এটা কতক্ষণ আর? এটা বলা খুব মুশকিল। যা হচ্ছে, যা সকাল থেকে করছে আপনাদের সামনেই হয়েছে। আমার থেকে ভালো এটা আপনারা বিবেচনা করে আমাকে বলতে পারেন। অর্থাৎ Policy,